से तेरे ही रब की कसम क्या क्या ना मिला सुल्तान रसूल अल्लाहुम्मा मुअज़्ज़ज़ हाज़रीन, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মাহে রবিউল আউয়াল শরীফের আজ শেষ জুমা। এখনো সারা বাংলা তথা সারা বিশ্বে হুজুর নবী করিম রউফুর রহিম সরকার মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বিভিন্ন জায়গাতে ঈদে মিলাদুন নবীর মাহফিল জারি আছে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের এলাকায় তথা সারা বাংলা ও বিশ্বে আশিকে রাসূলগণ অতীব খুশির সঙ্গে, জওক শওকের সঙ্গে, আনন্দের সঙ্গে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পালন করে আসতেছে। আল্লাহ পাক আমাদের কাছকে সুস্থ শরীরে মসজিদে আজিজ অর্থাৎ গৌসুল নবী রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মসজিদে আমাদেরকে জুমা আদায়ের জন্য আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা না, সারা বিশ্বের যারা আশিকে রাসূল, প্রত্যেকটা মুমিন মাহে আসলে তার ইউনূসের যে 8 নম্বর আয়াত, এই সূরা ইউনূসের 8 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উপরে যখন কোনো বড় নিয়ামত, বড় রহমত, বড় বরকত দান করা হয়েছে, তো তোমরা এই রহমত এবং বরকত পাওয়ার জন্য খুশি উদযাপন করো। যা তোমরা জমা করেছো তার চেয়ে বেশি জমা করার চাইতে উত্তম হচ্ছে খুশি উদযাপন করো। তো এখানে এই খুশি বলতে, এই রহমত এবং বরকত বলতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি বলেছেন এই রহমত ও বরকত হচ্ছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা যদি আলোচনায় এগিয়ে চাই তাহলে বুঝতে পারবো যে এখানে রহমত এবং বরকত বলতে বোঝানো হচ্ছে, যদিও কোনো কোনো জায়গায় কোরআনে কারীম আসছে, কোনো কোনো জায়গায় ইসলাম আসছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিনে কেরাম কি বলেছেন? রাহমাতুল লিল আলামিন, বড় নিয়ামত এবং বড় বরকত হচ্ছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অন্যান্য সমস্ত মুফাসসিরিনে কেরাম, যেমন জালালাইন শরীফে আসছে যে মিন যিকরিহি যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা আই আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মতো আশিক ওই জামানায় ছিল না। আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মতো অত বড় ওলি ওই জামানায় ছিল না। উনি আবার ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাননেওয়ালা। উনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে মানতেন। উনি আমাদের মাযহাবে হানাফিয়ান না, কিন্তু উনি এত বেশি বিখ্যাত হয়ে গিয়েছেন যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের মুমিন, সারা বিশ্বের আলেম এক নামে চেনে। এই রহমত এবং বরকত আমরা যেটা পেয়েছি, আমাদেরকে বলা হয়েছে যে তোমরা খুশি উদযাপন করো। হযরত বিখ্যাত তাবিঈন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে যদি আমার কাছে উহুদ পরিমাণ স্বর্ণ থাকতো তাহলে আমি সর্বপ্রথম ওই স্বর্ণ ঈদে মিলাদুন নবীতে খরচ করতাম। এইভাবে এক একজনের বক্তব্য আমরা যেগুলা করি প্রত্যেকটার উপরে এর সবুত আছে, দলিল আছে, প্রত্যেকটার ফতোয়া আছে। মিলাদুন নবীর উপরে আমি বলবো না, গত কয়েকদিন আগে আমাদের দেওবন্দি ঘরানা মানে কওমি ঘরানার একজন মুফতি উনি বলছেন যে মিলাদুন নবীর উপরে প্রায় 4 থেকে 4,500 কিতাব লিখিত আছে। আমার হযরত সাইয়েদনা শাহ আবুল আজম জায়েদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাব মজমুয়ে খায়রুল বায়ানের ভিতরে কমপক্ষে 250 খানা কিতাবের হাওয়ালা দিয়ে উনি কিতাব লিখেছেন মিলাদুন নবীর কিতাব।
যিনার জন্ম 1217 হিজরিতে, ওনার ইন্তেকাল 1277 হিজরিতে, উনি যে মিলাদুন নবীর কিতাব লিখেছেন এর ভিতরে কমপক্ষে 75 খানা কিতাবের হাওয়ালা দিয়েছেন। এই জন্য আমরা যদি দলিল দিতে থাকি তাহলে সময় যাবে, ঘন্টা যাবে, দলিল শেষ হবে না, দিন যাবে, রাত্রি যাবে, দলিল শেষ হবে না। কারণ আমার সবচেয়ে বড় মজা লাগলো যে আমি দেখলাম যে ওই একজন দেওবন্দি একজন মুফতি আছে, মুফতি রেজাউল করিম আবরার, এই ভদ্রলোকের সামনে সামনে খুব তারা এই মিলাদুন নবীর উপর জোর দিয়েছেন। যদি এরা অনেকে মানে বন্ধ করতে বলতেছে, কিন্তু এরা আবার এই ঘরের আলেমেরা এরা জোর দিয়েছে। কেন দিয়েছে? কারণ আমরা জানি না এই যে কওমি ঘরানার ওলামায়ে কেরাম এনাদের ভিতরে খুব বড় বড় কিতাব, খুব বড় বড় আলেম গেছে ইন্ডিয়ার ভিতরে। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তো হাজী ইমদাদুল্লাহ মাহাদের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে ফয়সালায়ে হক মাসাইল। ওনার ওই প্রথম মাসালার যে উত্তর সেটা সর্বপ্রথম মিলাদুন নবীর উপরে উনি লিখেছেন যে এই মিলাদুন নবী মুস্তাহাব মুস্তাহসান, যে করবে সে সওয়াবের অধিকারী হবে। মাওলানা আশরাফ আলী থানভী তার 3টি কিতাব মস্তকে পড়েছে এই মিলাদুন নবী। তার ভিতরে সবচেয়ে মোটা যেটা এটা হচ্ছে নাসরুদ্দিন। উনি এখানে আল্লাহ রাসূলকে নূর সাবিত করেছেন, উনি এখানে রাসূলের মিলাদকে সাবিত করেছেন, উনি এখানে আমার নবীর কারণ যে আদম আলাইহিস সালাম শুধু সৃষ্টি না, আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। প্রথম হাদিস নিয়ে আসছে যে আয় আদম, যদি আমার মুস্তাফা না হতো তুমিও হতে না। এইভাবে ওনাদের যে দলিল আছে ওনাদের অস্বীকার করার কায়দা নাই, ওনাদের বড় বড় বুজুর্গেরা করেছেন। এখন যদি কেউ না করে ওটা ওনাদের ব্যাপার। আর আমাদের বুজুর্গরা নিজেরা আমাদের ইমাম রাব্বানী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, যেখানে গান হয় বাজনা হয় যে মজলিসে, ওটা মিলাদের মজলিস হতে পারে না। এরা এখন ঘুরিয়ে বুঝে তোমাদের তরিকাতের ইমাম উনি তো নিষেধ করেছেন যে মিলাদ করা যাবে না। তখন আমাদের ওলামায়ে কেরাম জবাব দিয়েছেন, বিশেষ করে আমাদের হযরত সাহেবগুলো জবাব দিয়েছেন, তোমরা কোন জায়গায় ঢালা কোন জায়গায় মারতেছো। কারণ এখানে যদি মনে করেন আপনারা গুনাহগারের লোক, এখানে বহু জায়গার লোক আছেন, বিভিন্ন গ্রামের ইউনিয়নের লোক আছেন। এখানে যদি এখন আমরা যদি মিলাদ শরীফ পড়তে বসে যদি এর মধ্যে আমরা গান গাই, তো আপনারা একটা লোক আমাকে ছেড়ে দেবেন? যদি এখানে বসে আমি তবলা বাজাই মিলাদ শরীফ পড়তে, আপনি একটা লোক আমাকে ছেড়ে দেবেন? সঙ্গে সঙ্গে হারাম বলে ফতোয়া দেবেন, এ পাশে চল মানে চল, এ পাশে যাবেন, এ পাশে মানুষ দিয়ে যাবে। কারণ আমার গৌসে খুললে রাহমাতুল্লাহ আলাইহির দরবারে প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মতভাবে হয়। আমার গৌসে খুললে রাহমাতুল্লাহ আলাইহির মিলাদ শরীফ এটা আজকের না, ওনার পীর হযরত আবুল খায়র রাহমাতুল্লাহ আলাইহি উনি 12 রবিউল আউয়াল শরীফে রাত্রিতে ওনার খানকা শরীফ ঝাড়বাতি দিয়ে, ওই সময় মোমবাতি ছিল ঝাড়বাতির উপরে, বিদ্যুৎ ছিল না, সমস্ত খানকা শরীফ ঝাড়বাতি দিয়ে সারাতেন এবং নিজে মিলাদ শরীফ পড়তেন। 4.5 থেকে 5 ঘন্টা উনি নিজে দাঁড়িয়ে মিলাদ শরীফ পড়তেন। এই জন্য আমাদের কাছে শরিয়ত আগে, ভিতরে মারেফত, হাকিকত, তরিকত। শরিয়তের বাইরে চলবাতে ইমাম রাব্বানী রাহমাতুল্লাহ বলেন জাহেল সুফি আমার দরকার না, আমার তরিকাতে জাহেল সুফি থাকবে না। শরিয়তকে যারা মুকদ্দম করবে তারা এই তরিকাতে আসবে, শরিয়তকে যারা সম্মান করবে তারা এই তরিকা ফায়দা পাবে। তো আমাদের আনসারুল্লাহ যুক্তি যে তোমরা উল্টা দিকে ঢাল মারছো কেন? ইমাম রাব্বানী রাহমাতুল্লাহ বলেছেন যে মজলিসে গানা হবে, বাজনা হবে, ওই মজলিসে মিলাদ হবে না। এটা তো ঠিক, একটা গানের মজলিসে কি মিলাদ শরীফ পড়া যায়? কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গায় হয়, বা অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় হয়, সেখানে জাহেল সুফিদের কারবার। আর এখানে গুনাহগারী দরবারে গৌসে খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহি যেটা করে গিয়েছেন এটা ওনার পীর ও মুর্শিদের দেওয়া। হযরত আবুল খায়র রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, তাই উনি করেছেন। হযরত আবুল খায়র রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, ওনার দাদা হযরত আহমদ সাইদ মুজাদ্দিদি রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, উনি করেছেন। ওনার প্রধান ইমাম রাব্বানী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন। তো হযরত আহমদ সাইদ রাহমাতুল্লাহ আলাইহি উনি মদিনাতুল মুনাওয়ারার ভিতরে 1274, 75, 76 হিজরি, যেহেতু ওনার ইন্তেকাল হচ্ছে 77 হিজরিতে, তো 1274, 75, 76 হিজরি উনি নিজে মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নিজে উনি মিলাদুন নবী উদযাপন করেছেন। এবং তিনি তখন ওই
মদিনাতুল মসজিদে মুনাওয়ারা মসজিদের ইমাম, এবং উনি ওই সমস্ত বিশ্ববিখ্যাত একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এবং উনি যে কিতাব লিখেছেন এই প্রায় 200 বছর হতে গেল, আজ জবাব দেওয়ার মতো মৌলানা আব্দুর রশিদ গাঙ্গুহি, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর এই মিলাদ শরীফ এখানে জায়েজ আছে কিনা? উনি বললেন যেখানে কালেমা শরীফ, যেখানে কালামুল্লাহ পড়া হয়, যেখানে দরুদে পাঠ করা হয়, যেখানে সালাত সম্পর্কে জিকির করা হয়, সম্পর্কে আলোচনা করা হয়, তারা করবে, তারা হাজার হাজার মিলাদ নবীর উপর আসছে, যারা মিলাদুন নবী আদায় করবে, রাসূলের প্রতি দরুদ পড়বে, আল্লাহ খুশি হবে এবং আমাদের বিরত খুশি হবে। আমাদের আমরা আল্লাহ রাসূল পর্যন্ত এই সিলসিলা